হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমার ছোট মেয়ের কোচিং আছে, সেজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে উঠিয়েছি। এখনও কিছুই খেতে চায় না। পোলাও ছিল, সেটাকে একটু ডিম দিয়ে ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি, সেটা একটু দিয়েছি। ও 8টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ে থাকবে, সেজন্য একটু ভারী খাবার না দিলে হয় না। ও আবার একদমই খেতে চায় না, জোর করে একটু খাওয়াতে হয়। ও খাওয়া দাওয়া শেষ, এখন রেডি করে যাচ্ছি আমরা কোচিংয়ের উদ্দেশ্যে। তেমন একটা দূর না, কাছেও, তারপরও সকালবেলা হাঁটতে চায় না। তারপর রিক্সা নিয়ে নিলাম, অটো রিক্সা। তারপর আসার পথে কাঁঠাল দেখলাম, দেখে খুব ভালো লাগলো, কাঁঠালটা কিনলাম। দেখে ভালোই লাগছিল, মনে করেছিলাম ভালো হবে, কিন্তু দেখতে অতটা ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তারপর আরও এনেছিলাম, মোচা এনেছি। আজকে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে দেখেন কত সুন্দর মোচাটা। এখন আমি মোচাটা কেটে নিব। সেজন্য প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়েছি অনেকগুলো, আর দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ। এভাবে হলুদ লবণ মেশানো পানিতে মোচাটা কেটে রাখলে মোচাটা একটু তুলনামূলক কালো কম হবে। আমি এভাবে মোচাটা সম্পূর্ণ কুচিয়ে তারপরে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে মোচাটা আমার কুচানো শেষ হয়ে গেছে। এখন মোচাটাকে আমি এভাবে একটা সাইডে রেখে দিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি ওদিকে চিংড়ি মাছ আগে কেটে রেখেছিলাম, এখন সেটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে আগে একটু ভালোভাবে ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা একটু বড়, সেজন্য আগেই ভেজে নিচ্ছি। আমি আবার একটু ভেজে নেই, কাঁচা কাঁচা হলে আর বাচ্চারা খেতে চায় না। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গুঁড়া মরিচ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি কষানোর জন্য। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি নারিকেল। আজকে আমি মোচাটা নারিকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আপনারা কে কে নারিকেল চিংড়ি মাছ দিয়ে মোচা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর আজকের আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তারপর মোচাটা দিয়ে দিয়েছি। এখন মোচাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটু বোম্বাই মরিচ, এটা ফ্লেভারের জন্য। দেখেন মোচাটা আমার প্রায় হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বিকেলবেলা ওদের জন্য আমি চিকেন ফ্রাই করেছিলাম। আমি চিকেনটাকে আগেই মশলা টশলা সব মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু ওদের ময়দা দিয়ে ভেজে দিচ্ছি। আজকে প্রথম ব্লগ, একটু নার্ভাস ছিলাম। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।